পাহাড়ের ওপর বিশাল জাহাজ, নূহ আলাইহিস সালামের মহাপ্রলয়। মরুভূমির বালু আর পাহাড়ের ওপর কেউ কি বিশাল জাহাজ বানাতে পারে? হযরত নূহ আলাইহিস সালাম যখন এটি করছিলেন তখন সবাই তাকে উপহাস করেছিল, কিন্তু তারা জানত না কি ভয়ানক বিপদ আসছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন জাতি অবাধ্য হলো, আল্লাহ তাকে এক বিশাল কিস্তি বা জাহাজ তৈরির নির্দেশ দিলেন। তিনি প্রত্যেক প্রাণীর এক জোড়া করে এবং ঈমানদারদের নিয়ে জাহাজে উঠলেন। হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি আর মাটি ফুঁড়ে পানি বের হতে লাগলো। পুরো পৃথিবী এক নিমেষে সাগরে পরিণত হলো। নূহ আলাইহিস সালামের নিজের ছেলেও পাহাড়ে আশ্রয় নিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু উত্তাল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। আল্লাহর হুকুম ছাড়া সেদিন কেউ বাঁচতে পারেনি। সূরা হুদ। এই গল্প আমাদের শেখায় যে যখন আল্লাহর গজব আসে তখন কোনো উঁচু পাহাড় বা শক্তি মানুষকে বাঁচাতে পারে না। একমাত্র ঈমানই হলো নাজাতের পথ।